এই ভুনা চিংড়ি রেসিপিটা রান্না করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব ভুনা চিংড়ি। ভুনা চিংড়ি রান্না করার জন্য দেখুন, উনুনে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তেলটা প্রথমে একটু বেশি করে দিতে হবে, চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেব সেই জন্য। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবে। তো প্রথমে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। তখন দেখতে পাবেন যে আমি কত সহজে সামান্য উপকরণ দিয়ে ঘরোয়া। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এখন চিংড়িগুলোকে ভেজে নেব। আর চিংড়িগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিট আগে। চিংড়িগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তবে হ্যাঁ, খুব সুন্দর বলতে খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেবো এইভাবে নেড়ে চেড়ে। এখানে আমি ছোট চিংড়িগুলোকে করছি, আপনারা কিন্তু বড় চিংড়িটাও নিতে পারেন। বড় চিংড়িটাতেও কিন্তু ভালো লাগবে খেতে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব চিংড়িগুলোকে। তো আমি চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, চিংড়িগুলো সমস্ত আমি তুলে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে যাচ্ছে, তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু গোটা জিরে। তো গোটা জিরেটা ফুটিয়ে নেবো একটু। এখানে আমি জিরে দিয়েছি সামান্য একটু, আপনারা যদি চান নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো তেলটা গরম হয়ে গেছে, জিরেটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এখন আমি দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা এখন একদম কমিয়ে দিতে হবে। আর আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। লঙ্কার গুঁড়োটা দিয়েই ঝটপট করে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তো দেখুন, লঙ্কার গুঁড়োটা দিয়েই আমি ঝটপট করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তাতে করে লঙ্কার যে আমি রেসিপিটা রান্না করব কালারটা কিন্তু খুব সুন্দর হবে, লাল হবে, দেখতেও কিন্তু দারুণ হবে। সেই জন্যই আমি তেলের উপরে লঙ্কার গুঁড়োটা দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ঝটপট করে পেঁয়াজটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু লঙ্কার গুঁড়োটা জ্বলে যাবে আর তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে না। তাতে করে লালের বদলে কালো হয়ে যাবে দেখতে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। তো দেখুন, লঙ্কার গুঁড়ো আর তেলের সঙ্গে আমি ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। দেখুন, নুনটা আমি দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে কি হবে, পেঁয়াজটা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দেব। দিয়ে দেবো আমি আদা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদাকে শিলপাটায় বেটে নিয়েছি, সেই আদা বাটাটাই দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো আমি ছোট্ট সাইজের একটা টমেটো। টমেটোটার হাফ টমেটো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কম হলেও ভালো লাগবে না। তবে খুব বেশি যেন না হয়, তাহলে তেতো লাগতে চাইবে। দেখুন, সমস্ত রকম মশলাগুলো দিয়ে দিয়েছি আমি। আর একটু সামান্য দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা না দিলেও চলে, তবু আমি সামান্য একটু দিচ্ছি, আপনারাও দিতে পারেন, আবার না দিলেও কোনো অসুবিধে নেই। তবে খুব সামান্য দিতে হবে, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে, অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো আমি সামান্য একটু থেতো করা রসুন। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো আমি জল, খুব সামান্য একটু জল দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। গলে ঠিক যায়নি, সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আর গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে দেখুন, দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। তা এখনই কিন্তু রান্নাটা পুরো হয়ে আসেনি, এই তো সবেমাত্র হাফ হয়েছে, এখনো বাকি আছে। তো দেখুন, এর মধ্যে এখন আমি দিয়ে দেব, এখানে আমি দুটো কাজু বাদামকে শিলপাটায় বেটে নিয়েছি, সেই কাজু বাদাম বাটা। আর এখানে আমি 2 চামচ পরিমাণ টক দইকে ফেটিয়ে নিয়েছি, সেই ফেটানো টক দইটাকে দিয়ে দেব।
তো এই কাজু বাদাম আর টক দইটা দিয়ে আমি গ্রেভিটাকে আরেকটু নেড়ে চেড়ে রান্না করে নেব। তো কাজু বাদামটা কিন্তু অবশ্যই দেবেন। যদি কাজু বাদাম না থাকে তাহলে চিনে বাদামটাকেও বেটে আপনারা দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। আর যদি তাও না হয়, চাল মগজ যদি থাকে সেটাও দিতে পারেন, এতেও কিন্তু ভালো লাগবে খেতে। তো দেখুন গ্রেভিটা আরো অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যেই কাজু বাদাম বাটা রেখেছিলাম বাটিতে, সেই বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এখন আমি জল দিয়ে দিচ্ছি বাটিটাকে ধুয়ে। জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এই গ্রেভিটাকে আমি আরো একটু ফুটিয়ে নেব। ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এই গ্রেভিটা চারদিক দিয়ে তেল ছাড়ছে, ততক্ষণ ধরে আমি গ্রেভিটাকে একটু সুন্দর করে রান্না করে নেব। এখন গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো যেহেতু কাজু বাদাম দেয়া আছে সেই জন্য একটু অনবরত নেড়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। তো এখন আমি দিয়ে দেব যে চিংড়িগুলোকে ভেজে রেখেছিলাম, সেই চিংড়িগুলোকে আমি দিয়ে দিয়েছি। চিংড়িগুলোকে দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি দমে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। চিংড়িগুলো দেওয়ার পরে 5-7 মিনিট দমে বসিয়ে দেব। আর এখন আমি যে বাটিতে চিংড়িগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা আমি দিয়ে দিচ্ছি, খুব সামান্য জলটা দিয়ে দিয়েছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেব, কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। এইভাবে 5-7 মিনিট আমি রান্না করব। আর ততক্ষণ রান্না করব যতক্ষণ না খুব সুন্দরভাবে মশলাটা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমি এই ভুনা চিংড়ি রেসিপিটা রান্না করব। এখন কত সুন্দর যে গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিয়েছে। যে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্নাটা করে নিয়েছি, তো হয়ে গেছে রান্না। তো এখন আমি নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেব সামান্য 2-4টে কাঁচা লঙ্কা চেরা, শুধুমাত্র ফ্লেভারের জন্য, ঝালের জন্য কিন্তু নয়। আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা আমি দিচ্ছি, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এই যে ভুনা চিংড়ি রেসিপিটা, এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে, পরোটা, রুটি, যে কোনো খাবারের সঙ্গে কিন্তু খেতে পারেন, ভালো লাগবে সবকিছুর সঙ্গেই। তো হয়ে গেছে আমার এই রেসিপিটা। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি আমি।